আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল বাট কিন্তু অ্যাটলাস গড টুক পিটি ড্যাশ হিম, কিন্তু অবশেষে খোদা বা আল্লাহ তার উপর করুণা করেছিল। তাহলে এখানে দেখো পিটি ওয়ান মানে করুণা করা, তাহলে এখানে আমরা বসাবো অন। তাহলে দেখো বাট অ্যাটলাস গড টুক পিটি অন হিম, কিন্তু অবশেষে খোদা তার উপর করুণা করেছিল। ওয়ান ডে একদিন দ্য ওল্ড সেইলার ওয়াজ ওয়াশিং, বৃদ্ধ নাবিক দেখছিল দ্য ওয়াটার স্নেক সুইমিং, অর্থাৎ পানিতে সাপেরা সাঁতার কাটতেছিল ড্যাশ দ্য শিপ, অর্থাৎ জাহাজের চারপাশে। তো দেখো এখানে চারপাশে, জাহাজের চারপাশে, সেজন্য আমরা বলতে পারি দেখো অ্যারাউন্ড দ্য শিপ, অর্থাৎ জাহাজের চারপাশে। দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল, তাদের রং ছিল খুবই সুন্দর। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড ড্যাশ, তো দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফিল উইথ মানে পূর্ণ হওয়া। তাহলে দেখো হি ওয়াজ ফিল উইথ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট, সে খুবই বিস্ময়ে দেখছিল বা খুবই সে বিস্মিত হয়েছিল দ্যাট যে হি ফেল্ট এ গ্রেট লাভ ড্যাশ দেম। তাহলে দেখো এখানে তাদের জন্য ভালোবাসা, তো জন্য ইংরেজি কি ফর, লাভ ফর দেম, যে তাদের জন্য সে ভালোবাসা অনুভব করছিল। অ্যান্ড এবং ব্লেস দেম, এবং তাদের জন্য আশীর্বাদ করেছিল ড্যাশ হিজ হার্ট, তো দেখো তার হৃদয় থেকে। তাহলে আমরা বলতে পারি ফ্রম হিজ হার্ট, তার হৃদয় থেকে, ফ্রম হিজ হার্ট, তার হৃদয় থেকে। অ্যাট ওয়ান্স একদা দ্য ডেড অ্যালবাট্রস ফেল, তো দেখো এখানে ডেড মানে মৃত, অ্যালবাট্রস পড়ে গিয়েছিল। তো দেখো ফেল ফ্রম মানে পড়ে যাওয়া, এই ফেলের পরে বসে ফ্রম মানে পড়ে যাওয়া। তাহলে ফেল ফ্রম হিজ নেক, তার ঘাট থেকে পড়ে গিয়েছিল ড্যাশ দ্য সি, সমুদ্রের ভেতরে। তাহলে এখানে কি হবে ইনটু দ্য সি, সমুদ্রের ভেতরে। এ জেন্টাল ব্রিজ বিগান, একটা মৃদু বাতাস বইতে শুরু করেছিল টু ব্লো ড্যাশ দ্য সাউথ, অর্থাৎ দেখো দক্ষিণ দিক থেকে। তো থেকে ইংরেজি আমরা বসাবো ফ্রম, তাহলে ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে। অ্যান্ড দ্য ওল্ড ম্যান, এবং বৃদ্ধ লোকটি ফেল ড্যাশ এ ডিপ স্লিপ, দেখো একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল। গভীর ঘুমে আচ্ছন্ন বোঝাতে ফিল এর পরে ইনটু বসে। তাহলে দেখো ফিল ইনটু এ ডিপ স্লিপ, সে একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল। হোয়েন হি ওক আপ, যখন সে উঠেছিল ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড হি ফেল্ট ফ্রেশ এগেন, এবং সে সতেজ অনুভব করেছিল। দাস এভাবে দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভ, অর্থাৎ বৃদ্ধ লোকটি মুক্তি পেয়েছিল বা স্বস্তি পেয়েছিল। তো রিলিভের পরে বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, রিলিভ অফ হিজ সাফারিংস, তার দুঃখ কষ্ট থেকে সে কিন্তু এভাবেই পরিত্রাণ বা মুক্তি পেয়েছিল।